কাউসার, নেতাকর্মীদের ঢাকায় আসার খবরাখবর কি দেখছেন? মূলত সেখানে এখন কি প্রস্তুতি চলছে, ঠিক কখন রওনা দিবেন এবং কারা কারা আসছেন? রেজা, যাদের হাত ধরে ২৪-এর গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের সূচনা, সেই ছাত্রদের হাত ধরেই নতুন করে একটি রাজনৈতিক দলের আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং সেই উপলক্ষে দক্ষিণ অঞ্চলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন বা যারা নতুন দলে যেতে আগ্রহী, তারা কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে। এখান থেকে ছাত্রদের একটি বড় জমায়েত ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আমাদের জানানো হয়েছিল যে সকাল 7:30টার মধ্যেই তারা রওনা দিবেন। তবে ধীরে ধীরে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসতে শুরু করেছেন। শুধু বিএম কলেজ নয়, এখান থেকে বিভিন্ন যে ক্যাম্পাসগুলো রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে ক্যাম্পাসগুলো রয়েছে, প্রতিটি ক্যাম্পাস থেকেই বাস যোগে শিক্ষার্থীদের ঢাকার মানিক মিয়া এভিনিউতে যে আজকের যে জমায়েত, সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের নেতৃবৃন্দ রয়েছেন, তারা জানিয়েছেন যেহেতু বরিশাল জেলায় 10টি উপজেলা রয়েছে এবং উপজেলায় যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের এক জায়গায় জমায়েত করা কষ্টকর, তাই তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা স্ব উপজেলা থেকে, অর্থাৎ 10টি উপজেলা থেকেই শিক্ষার্থীরা বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং নেতৃবৃন্দ যেমনটা জানিয়েছেন যে বেলা সকাল 9টার মধ্যেই তারা মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। রেজা, ধন্যবাদ কাউসার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বরিশালের সবশেষ তথ্যগুলো দর্শকদেরকে জানাতে পারছিলাম।